হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিক্রেটলি স্পাইসি রান্নাঘর থেকে। আজকের রেসিপি নিরামিষ পনির কষা। নিরামিষ পনিরের তরকারিটা বানানোর জন্য প্রথমে পনিরগুলো লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এবার এই পনিরটা কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে পনিরটা ভালো করে মাখিয়ে নেব। একটা বাটিতে একটুখানি কাজু, অল্প সামান্য কয়েকটা কিশমিশ আর একটু পোস্ত দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। সেটার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আমার ঘরে আজ টমেটো ছিল না, তাই টমেটো সস দিচ্ছি। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। পনিরগুলো ভেজে নেব। সেটার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি। এক এক করে পনিরগুলো ছেড়ে দেব। এপিট ওপিট করে অল্প করে ভেজে নিতে হবে পনিরটা। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পনিরের তরকারিটা করার জন্য ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা। মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাজু কিশমিশটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নেব। গ্রেভির জন্য একটু টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দেব অল্প নুন, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্সড করে নেব। দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেব। এবার কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব গরম জল। এবার গ্রেভিটা ফুটতে দেব। ফুটে গেছে গ্রেভিটা। এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়ে দেব অল্প একটু চিনি। দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেছে আমাদের পনিরের তরকারি।